মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক তারিখ আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, আবু বকর যাও, চলে যাও, যাও চলে যাও, স্বর্ণকারের কাছে চলে যাও। স্বর্ণকারের কাছে গিয়ে আমার আংটিটা একটা নাম লিখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর নামটা লিখে নিয়ে চলে আসো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, এ স্বর্ণকার, আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শোনো, আল্লাহ পাকের হাবিব তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, তবে আমার মন মানছে না, আমার মন মানছে না যে আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না। আবু বকরের মন মানছে না। তুমি এক কাজ করো, তলায় মুহাম্মদুর রাসূলুল্লাহটাও লিখে দাও, তারপরে যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। আংটিটা নিয়ে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে আকা মাওলা রাসূলুল্লাহর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আংটি আপনি যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম পালন করে নিয়ে এসেছে। হাবিবুল্লাহ আংটি দেখলেন, হাবিবুল্লাহ আংটি দেখে পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেই দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। হুজুর বললেন, আবু বকর, এ আবু বকর, এ কি তুমি লিখেছো? যেটুকুন বলেছো ওইটুকুন করুনি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম থাকবে, আপনার নাম থাকবে না। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর সহ্য করতে পারে না। ওই সময়তে হুজুর বললেন, সব ঠিক আছে, এ আবার তোমার নাম কেন আংটির মধ্যে লিখে দিয়েছো? পড়ে গেলেন, আমি তো লিখিনি, স্বর্ণকারকে লিখে দিল, না না, সে তো লেখেনে, কিভাবে আমার নাম লিখা উঠলো ওখানে? ওই সময়তে যখনই আবু বকর সিদ্দিক চিন্তা করে, এমন অবস্থাতে আমার আল্লাহ জিবরাইল সাল্লাম পাঠিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে আবু বকরের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আবু বকরের উপরে খুশি হয়ে গেছে, আবু বকরের উপরে আমার আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে। যেমন আবু বকর আল্লাহর নামের পরে নবীর নাম না থাকলে সহ্য করে না, আল্লাহর নামের পরে নবীর নাম লিখে দেয়। যে আবু বকর আল্লাহ নবীর এত মহব্বত রাখে, সেই আবু বকরের নাম নবীর পরে আমার আল্লাহ লিখে দেয়। এর হবে না সুবহানাল্লাহ মুসলমান? তাহলে এ আকীদা বড় হুজুরের নয়, এ আকীদা আবু বকর সিদ্দিকের আকীদা। এ আকীদা পাঁচ হুজুর, দাদা হুজুরের নয়, আর মোল্লা মৌলবীর নয়, আল্লাহ আল্লাহ রসুলের আকীদা। এই আকীদা আল্লাহ আল্লাহ রসুল, এই আকীদা আহলে সুন্নাতুল জামাত, সাহাবা আহলে বায়াতের আকীদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই হুজুর কোনো প্রশ্ন করতেন, কোনো প্রশ্ন ধরেন, হুজুর বললেন, তুমি জানো আমি এখানে হাত বাড়ালাম? মসজিদে হুজুর মেম্বার থেকে হাত বেরিয়ে দিলেন না, হাত বেরিয়ে দেওয়ার পরে হুজুর হাত টেনে নিয়ে এলেন, আল্লাহ পাকে জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলেন। কোন রিওয়ায়াতে এসেছে জান্নাতে খেজুরের ডাল ধরে ফেলেছিলেন। জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত বেরিয়ে, এক পা গিয়ে হাত বেরিয়ে দিয়েছে, হুজুর পাকের হাত আল্লাহর জান্নাতে চলে গেছে। দুটো ঘটনা ঘটেছে, হয় জান্নাতে হুজুরের হাত চলে গেছে, নাহলে জান্নাত হুজুরের কদমে চলে এসেছে। তো জানো, সাহাবারা তো জানে না। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আল্লাহ ও রসুল আলম, আল্লাহ রসুল জানে, আল্লাহ ও রসুল আলম, আল্লাহ রসুল জানে। বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, হুজুর নামাজ পড়লেন, শুকরিয়ানার নামাজ আদায় হয়ে গেল। নামাজ পড়তে পড়তে হুজুর পাক হাসলেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসছেন? হুজুর জানো কেন হাসছেন? আল্লাহ রসুল জানে, আমরা কি জানি হুজুর কেন হাসছেন? বলে, জানো নি হাসছি এজন্যেই, জিবরাইল সাল্লাম তো আমার কাছে ইজাজত যুদ্ধ করতে এসেছিল, 500 হাজার ফেরেশতা এলো, লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরে যখন চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক প্রথম তো আসমানের দরজা জিবরাইলের জন্য বন্ধ করে রেখেছিল। কেন? হুজুর বলছেন কেন জানো? আমার আল্লাহ বলে, জিবরাইল যুদ্ধ হয়ে গেছে? বলে, হ্যাঁ ইয়ার আল্লাহ, পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন, যুদ্ধ হয়ে গেছে। আমার হাবিবের কাছে ইজাজত নিয়েছো? বলে, না। বলে, জিবরাইল তোমার লেগে দরজা অতক্ষণ পর্যন্ত খোলা হবে না যতক্ষণ না তুমি আমার হাবিবের ইজাজত নিয়ে না আসো। জিবরাইল আবার এলো আমার কাছে, এসে আমাকে ইজাজত নিলে, হুজুর যাবো?
আর দরকার আছে? হুজুর বলেন না, আর কোনো দরকার নেই, জিব্রাইল যাও। যখন গেল আল্লাহ পাক জিব্রাইল লেগে দরজা খুলে দিল একবার, জোরে বলেন। আল্লাহ আল্লাহ রসুলের আকীদা, আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রসুল মাথায় ঢুকছে? শুধু আল্লাহর তারিফ না, আল্লাহ রসুলেরও তারিফ। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ হাবিবের প্রশংসা করে। আমরা আল্লাহর তারিফ করি, আল্লাহ হাবিবের তারিফ করে। আমরা আল্লাহ পাকের জিকির করি, আমার আল্লাহ হাবিবের জিকির করি। আমরা আল্লাহকে মহব্বত করি বলি, আল্লাহ হাবিবকে মহব্বত করে বলে। আমরা বান্দা আল্লাহর কালেমা পড়ি, আল্লাহ মুস্তাফার কালেমা পড়ে। বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রসুল, তাহলে আমরা এই জায়গায় জড়া হয়েছি, বসেছি আল্লাহ রসুলের জন্য। এই আল্লাহ রসুলের জিকিরের জন্য আমরা জড়া হয়েছি। এই জিকিরে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, দুনিয়ার জমিনকে নিজের নিজের গুণাবলী থেকে দূরে সরিয়ে আল্লাহ জান্নাত করে দেয়। আপনারা কোথায় বসে আছেন? আল্লাহ জান্নাত। তাহলে আমি যদি উল্টো পাল্টা অন্য এটা ওটা এদিকে সেদিকের কথা বলি, এই ওখানে এই হয়েছে, ওই গোপাল ভাঁড় ওই বলেছে, ওই এই বলেছে, তাহলে কি হবে? জায়গায় জান্নাত থাকবে না। আজ আমরা সবাই মিলে আল্লাহ রসুলের জিকির করব। জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের করে খুশ নসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা বসে বসে শুধু আল্লাহ নয়, আল্লাহ রসুলের জিকির করব। খুশ নসিব আল্লাহ আমাদের বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক কাউকে মুসা কালিমুল্লাহ দিয়েছে, কাউকে ঈসা রুহুল্লাহ দিয়েছে, কাউকে দাউদ খলিফাতুল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইসমাইল জাবিউল্লাহ দিয়েছে, কাউকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে, কাউকে আদম শফিউল্লাহ দিয়েছে, কাউকে ইউসুফ জামিলুল্লাহ দিয়েছে। আমরা খুশ নসিব, আমার আল্লাহ পাক আমাদের করে হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ভাত খেয়ে শুকর আদায় করার কথা বলে, ভাত খাবার পরে শুকর আদায়ের কথা বলে, আর শরীর সুস্থ হয়ে গেছে শুকর আদায়ের কথা বলে, ভালো জামা কাপড় পরলে শুকর আদায়ের কথা বলে, ভালো জায়গায় থাকলে শুকর আদায়ের কথা বলে, এই ঠান্ডায় গরম জামা পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে, গরমে এসি পেয়ে গেছেন, ফ্যান পেয়ে গেছেন শুকর আদায়ের কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, এই যে পানি আসছে আসমান থেকে, শুধু আমাদের জন্য নাজিল হয়েছে তা নয়, সব নবীর উম্মতরা পেয়েছে। জমিন যেমন আমরা শুধু পেয়েছি তা নয়, সব উম্মতরা পেয়েছে। ধান গম চাল এ শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। বাপ মা শুধু আমরা পেয়েছি তা নয়, সব নবীর উম্মত পেয়েছে। কথা বলার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। চোখে দেখার শক্তি শুধু আমরা পেয়েছি তা নয়, সব উম্মত পেয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত সব পাইনি, সব উম্মত সব পেয়েছে, ওগুলোই আমরা পেয়েছি। সব উম্মত একটা নিয়ামত পাইনি, যেটা আমরা পেয়েছি ওই নিয়ামত অন্য কেউ নয়। সবাই সব নিয়ে নাচ করেছে, আমরা হাবিবুল্লাহ পেয়ে নাচ করে। আমাদের নাচ, আমাদের আন্দাজ এত বড় কেন? কারণ আমরা আল্লাহর হাবিব পেয়ে গেছি, আমরা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেছি, আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় আল্লাহ পাকের দয়া, আল্লাহর সবচেয়ে বড় দান, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি রাসূলুল্লাহ পেয়ে গেছে। এত বড় নিয়ামত। হুজুর পাক যে জায়গাটায় শুয়ে আছেন, হুজুরের মুবারক জেসেমটা মাটির যে স্থানটায় লেগে আছে, আল্লাহ পাকের আর সে আজিমের থেকেও সেই জায়গার দাম বেশি। আল্লাহর আরশ আজিমের ইজ্জত আছে না? আরশ, আল্লাহর আরশ, আরশ আজিম, সবচেয়ে বড় আরশ, আল্লাহর আরশ আজিম। কত ইজ্জত, কত সম্মান, কত রুতবা, কিন্তু অতটা নয় যতটা ইজ্জত হুজুর পাকের মুবারক বাদান, মাটির মুবারক যে টুকরাটায় লেগে আছে, আরশ আজিমের থেকেও তার ইজ্জত আল্লাহ বড় করেছে। সেই জায়গা মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। কারণ নবী আল্লাহ তৈরি করেছে, আরশ নবী তৈরি করেছে। এই আল্লাহ নবীকে তৈরি করেছে, আল্লাহ আরশকে তৈরি করেছে, আল্লাহ আরশ আজিম তৈরি করেছে, আল্লাহ আরশ কুরসি তৈরি করেছে, আল্লাহ জান্নাত তৈরি করেছে, সব আল্লাহ তৈরি, সব সৃষ্টি। আর এই সমস্ত সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ সেরা সৃষ্টি করেছে। তাই
যে জিনিসটা নিসবাত হাবিবের সঙ্গে জুড়ে গেছে সেইটাকেই আল্লাহ সেরা করে দিয়েছে। সেই জিনিসটাকে আল্লাহ পাক কি করেছে বলেন? সেরা করে দিয়েছে, সেরা করে দিয়ে। আরশে আজিম, এটা কল্পনা করতে পারছেন কি জানি না, জমিনের ব্যাপার। আরশে আজিম কি জমিনের ব্যাপার? 7 তবক আসমানের ওপরে বাইতুল মামুর, তার ওপরে আরশে আজিম, বড় আরশ। সেই আরশে আজিমের থেকে এজ্জতলা কোন জায়গা? জমিনের মাটির একটা টুকরা। কোন টুকরা? যেখানে হুজুর পাকের মুবারক বাদান লেগে আছে। আল্লাহ পাকের যত রকমের জায়গা আছে, সেই স্থান যত রকমের স্থান আছে, সেই স্থানের সেরা স্থান কোথায়? আসমানে না দুনিয়াতে? দুনিয়াতে। কোথায়? হুজুর পাকের রওজা মুবারক, হুজুর পাকের গুম্বাদে খাজিরার তলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক যেখানে লেগে আছে। অতএব আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, এই নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, নবীদের ব্যাপারে আল্লাহ খুব গায়্যুর। নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব মজবুত। নবীদের ব্যাপারে আমার আল্লাহ খুব শক্ত, খুব সাবধান। আল্লাহ সব সহ্য করে নিতে পারে। নবী পয়গম্বর রাসূলগণের বেইজ্জতি আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। খবর নিয়ে দেখে যান, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কি করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা হিংসা করে বাপের কাছ থেকে ইজাজত নিয়ে খেলতে যাবে বলে, আর ঘুরতে শিকার করার নাম করে, খেলতে যাওয়ার নাম করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুবারক কুয়ায় নাবিয়ে দিলেন, নাবিয়ে দিবার পরেতে একদল তাজের বণিক তারা পানি তোলাবার জন্য ওই কুয়াতে বালতি ফেলে দিল। যখনই বালতি ফেলে দিবার সঙ্গে সঙ্গে ওই সময়তে বালতিলে যখন তুলতে আরম্ভ করে, তুলে যখন সামনে নিয়ে চলে আসে, সুবহানাল্লাহ বলে আওয়াজে বলে, দেখো আল্লাহ পাক কি সুন্দর একটা বাচ্চা দিয়েছে, কি সুন্দর একটা নিয়ামত দিয়েছে, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা এর আগে কোনোদিন দেখি নাই। ওই সময়তে ওই বাচ্চাটাকে নিয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে তারা কি বলতে আরম্ভ করলো, যে সব গোলামের জাত, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, খুব সমস্যা, এ কোনোদিন নিজের হয় না, আপন হয় না, ছেড়ে দাও, একে বিক্রি করে দাও। তারা মিশরের বাজারে ওই ছেলেটাকে বললো যে যাও, কিছু একটা দাও, খুঁটা চান দিরহামি দিয়ে দাও, কিছু একটা দিয়ে দাও, আমি তোমাকে বাচ্চা দিয়ে দেবো, আমি তোমাকে বাচ্চা বিক্রি করে দেবো। অল্প টাকায়, খুব সামান্য অল্প টাকাতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করে দেওয়া হলো। এবার বলেন, এটা আদবের কথা না বেইজ্জতির কথা? এটা আদবের কথা না বেয়াদবির কথা? নবীদের ঘরে কি বাজারে বিক্রি করা হয়? নবী বাজারে বিক্রি হয়ে গেছে, আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ পাক ওই ইউসুফ আলাইহিস সালামকে বড় করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ইজ্জত দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে সম্মান দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ রুতবা দিয়ে মিশরের আমির করে দিলেন, মিশরের বাদশা বানিয়ে দিলেন, মিশরের ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিলেন। যখন মিশরের ধনভাণ্ডারের মালিক হয়ে গেল, ধনভাণ্ডারের মালিক হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ওই সময়তে আল্লাহ খরা দিয়ে দিলেন, পানি বন্ধ করে দিলেন, খরা দিয়ে দিলেন। 1 বছর কায়েসালি হয়ে গেল, মানুষ কিছু গেল, আবার কিছু নিজের জমানো খাবার খেলো। 2য় বছর খরা হলো, মানুষ গেল, আবার কিছু মানুষ জমানো খাবার গেল। 3য় বছরে আরো বেশি মানুষ যেতে আরম্ভ করলো, আর মানুষ আর কিছু খেতে আরম্ভ করলো। এরকম করতে করতে 7 বছর আল্লাহ খরা দিয়ে দিলেন, 7 বছর খরা দিয়ে দিলেন। এমন খরা হয়ে গেল, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। এমত অবস্থাতে বড় তো বড় মায়ের দুধ পান করা বাচ্চারা ইউসুফ আলাইহিস সালামের কদমে ফেলে দিল। মায়েরা বাচ্চাদের কদমে ফেলে দিয়ে বলল, কিছু খেতে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, নবীদের ব্যাপারে আল্লাহ তো গায়্যুর। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল বলে 7 বছর কাহেসালি দিয়ে গোটা মিশরকে ইউসুফের কদমে আমার আল্লাহ বিক্রি করে দেয়।
যেন হবে না সুবহানাল্লাহ। দেখেছেন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করেছে বাজারে, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, ও তো ইউসুফ আলাইহিস সালাম ছিল, আমার নবীকে তো আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, হাবিবুল্লাহ করে দুনিয়ায় পাঠিয়েছে। হুজুরের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যায়, হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ করবে, নবী কই? শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাথে আছে। হ্যাঁ, নামাজে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো? না না, তারপরে তো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো পড়ো। আজানে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছেড়ে দিয়ে হাইয়া আলাস সালাহ শুরু করো? না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বলো। ইকামতে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে হাইয়া আলাস সালাহ বলো? না না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো তুমি বলো। হ্যাঁ মুসলমান, তুই জানো নি আল্লাহ পাক কোরআনে কি বলছেন? কোরআন শরীফের মধ্যে কি বলছেন? হ্যাঁ, ইয়াসিন। সেবার আমি ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছি না, আমি নয়, আমার একটা ভাতিজা, বড় ভাইয়ের ছেলে, ওর নাম দেখেছি জায়েদ। হুজুর পাকের গোলাম ছিল না জায়েদ, নবী পাকের গোলামের নামে নাম রেখে জায়েদ। তো হাবিজি পড়ছে, হোস্টেলে থাকে দূরে, ঘরে এসছে বলে সূরা ইয়াসিন তো আল্লাহ আলহামদুলিল্লাহ মুখে উঠে গেছে, সূরা ইয়াসিন পড়ো তো। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। যখনই পড়ছে মাঝি বলল চুপ কর চুপ কর। এই ইয়াসিন বলে কি এরা তোরাও জলসা করছিস ওদের দিকে? এই তো ছিলিস ওইখানে, আবার এখানে এই দুজনে এসছে, কি সমস্যা সব। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। দু এক কথা বলছি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াজ আল্লাহকে সব দেগঙ্গা মানে ওয়াজের সব বক্তা এখানে নিচেই বসে আছে, কত বক্তা, কথা ঠিক না বলবো? কোথায় ওয়াজ শোনাবো? আমি মনে করিয়ে দিচ্ছি, একটা ভাব, একটা ফেকের একটা চিন্তা ভাবনা, এটা আমার আগে বড় ভাই ওয়াজ করে চলে গেলেন। হ্যাঁ, আমার তুই কি করে যাচ্ছ? তুমি ওয়াজ করো নাকি? আচ্ছা যাও, ওরকম করুনি। তো ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ছেন, মাঝি বললেন আমি আমার আম্মাজানের মুখ থেকে শুনেছি, ইয়াসিন পড়ার পরেই বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জীবনে আপনি শুনেছেন? বলেন তো, শুনেছেন আপনি? এটা আদব। মুরব্বিদের কি আদব ছিল, তিনারা হুজুর পাককে কি আদব করতেন, আমরা সব আদব তুলে দিই। ইয়াসিন কার নাম? নবীর নাম। মাঝি বলছেন যে ইয়াসিন যখনই বলবি, তুমি যখনই ইয়াসিন সূরা পড়বি বলি ইয়াসিন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মাথায় ঢুকছে? ইয়াসিন নবীর নাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে। কি আদব তাজিম মুরব্বীরা সব করতেন, হুজুর পাকের আদব রাখতেন। আমার ঘরের কথা দু একটা বেরিয়ে যাচ্ছে, বলি না। আত্মীয় হয় আমার নানা জানের আম্মা যান, বহু লোক এমনও ছিল, দাইমারা সব আগেকারের সব করতে আসে না, ছেলেদের শাক ফাক দিতে আসতো, ভোরবেলায় আসতেন জানেন তো, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসছে। বলতেন যে ওই সুলাইমানের মায়ের কোরআন পড়ার আওয়াজ শোনা যাচ্ছে, কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ। তিনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, পশমের গোড়া থেকে আল্লাহর জিকির হয়েছিল। মেয়ে মানুষ। আর উনি কিরাম তাকুয়া করতেন, আগেকারের মানুষ দেখেন, প্লেন উড়ে যাচ্ছে, প্লেন আসমান থেকে হেলিকপ্টার প্লেন উড়ে যাচ্ছে, যেন ফাঁকে আছে ঘিরা বাড়ি, জমিদারের বাড়ি, সব ঘিরা বাড়ি, তো উড়ে উড়ে যাচ্ছে প্লেন। ইনি তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যেত, লোক হাসতো, বলে কি গো ঘরে ঢুকেছ? বলে না দেখে ফেলবে।
কত পর প্লেন নিয়ে যাচ্ছে, বলছে ঢুকে যাচ্ছে, বলে না দেখে ফেলে এটা ঢুকছে, বুঝতে পেরেছে? এই আল্লাহর ভয়, এই জন্যই তো আল্লাহ পেয়ে গেছেন, জেনে ফেলেছেন। তো যাই হোক, আমার আল্লাহ নিজে হুজুর পাকের নাম জুড়িয়ে দিয়েছেন চতুর্দিকে। ইয়াসিন, তুয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ বারবার বলছেন। তো শুধু আল্লাহ নয়, আল্লাহর রাসূল। বিয়াদবি করছো নবীর সানে, আইরা গায়রা যে যেখান থেকে পাচ্ছে উচ্চার হুজুরের সানে বিয়াদবি আছে না নাই? খুব সাবধান। কোরআন শরীফ কি বলছে দেখো, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, গোটা মিশর কি ইউসুফ আলাইহিস সালামের কদমে আল্লাহ বিক্রি করে দিয়েছে, দুধ পান করা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে, যারা পয়দাই হয় না তখন। যখন হুজুরকে বিক্রি করা হয়েছিল তখন যারা পয়দা হয় না তাদের করে নিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের কদমে বিক্রি করে দিয়েছে। নাসাল বা নাসাল দান মুসালসাল। মুসলমান হুজুর পাকের আদব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে জুবান খুললে আল্লাহ দোয়া কবুল করে নিত। যে জুবান খুললে আল্লাহ পাক কবুল করে নিত, মুস্তাজাবুদ দাওয়াত ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর নবী ছিলেন, মুসা কালিমুল্লাহ হুজুরের জামানায় মুস্তাজাবুদ দাওয়াত ছিল। নবীর সাথে বিয়াদবি করে ফেললো, মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ তাকে কবুল করে নিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত জুবান খুললেই কবুল হয়ে যেত। আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দিতেন, ছেলে দেন, ছেলে দিয়ে দিতেন, আল্লাহ আমাকে এই দেন, আল্লাহ যা চাইতেন তাই দিতেন। মুস্তাজাবুদ দাওয়াত, ওই মুস্তাজাবুদ দাওয়াত লোকটা কার সাথে বিয়াদবি করলো? নবীর সাথে বিয়াদবি করলো। আল্লাহর কোরআন বলছে, আমি ওই বান্দাকে ধরে কুত্তা বানিয়ে দিয়েছি। কুত্তা যেমন কুকুর জিভ বের করে হাঁপায়, তোমরা যদি দেখতে বুঝতে পারতে, ও জিভ বের করে হাঁপাতো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যা, খবর নিয়ে দেখে যা। দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম আর জাবুরে তেলাওয়াত করতেন, জাবুরে তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে এত মধুর সুরে তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, জাবুর শোনার জন্য। আর সমুদ্রের মাছগুলো উঠে জড়া হয়ে যেত, মাছগুলো উঠে জড়া হয়ে যেত। সেই সময় কওমের লোকেরা তারা কি করত? ওই মাছগুলোকে ধরে ধরে নষ্ট করে ফেলতো, খেয়ে ফেলতো, আর তাদের অত্যাচার জুলুম করত। আমার আল্লাহ পাক নবীকে দিয়ে খবর দিলেন, তারা নবীর কথা মানলো না, বিয়াদবি করে ফেললো দাউদ আলাইহিস সালামের সাথে। আমার আল্লাহ পাক কি করলেন? দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করার জন্য সেই কওমের লোকগুলোকে আমার আল্লাহ মুখ পুরা হনুমান বানিয়ে দিলেন। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, মুখ পুরা হনুমান বানিয়ে দিলেন। অন্যদিকে বনি ইসরাইল লোকেরা, বনি ইসরাইল লোকেরা সেই জামানার নবীদের করে কতল করে দিত, কতল করে দিত, হুজুরদের করে মেরে দিত, জানে মেরে শহীদ করে দিত মুসলমান। নবীর সাথে বিয়াদবি করে ফেলতো। আমার আল্লাহর কোরআন বলছে, আমি তাদের করে শুকর বানিয়ে দিয়েছি, শুকর। আমি আল্লাহ পাক তাদের করে শুকরে পরিণত করে দিয়েছি, সোর করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাদিস পাকের মধ্যে এসেছে, তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল, আর মুসা কালিমুল্লাহর একজন কারীব মুহাব্বতের উম্মত আমার নবীর নাম কেটে কেটে বাদ দিচ্ছিল। আমার আল্লাহ পাক তাকে গো সাপে পরিণত করে দিয়েছে, গো সাপে পরিণত করে দিয়েছে। ছিল বান্দা, আল্লাহ করে দিল কুত্তা। ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ করে দিল কুকুর। এ মুসলমান ছিল বান্দা, আল্লাহ করে দিল মুখ পুরা হনুমান। ছিল বান্দা, আল্লাহ করে দিল শুকার। ছিল বান্দা, আল্লাহ করে দিল গোসাপ। কেন গোসাপ করলো? কেন কুকুর করলো? কেন শুকর বানালো? কেন মুখ পুরা হনুমান বানালো? দোষ একটাই, নবীর সাথে বিয়াদবি করে ফেলেছিল, নবীর সাথে বিয়াদবি করেছিল। জেনে রেখে দেবেন, সব নবীর ইজ্জত, সব নবীর সম্মান, সব নবীর রুতবা আল্লাহ পাক আলাদা করেছে। হাবিবুল্লাহকে সমস্ত নবীর সেরা করে ইমামুল আম্বিয়া করেছে। এটা কোন বলে জুনায়েদ মুখ খারাপ করে, শুনছি না কি বলে? বলি না কুকুর শুকর ফুকর বলি তো মাইকে, বলে হুজুরের মুখের ভাষা এটা। হ্যাঁ, যেদিন তোর বোনের হাত ধরে টানবে
সেদিন দেখবো তোর মুখের কিরকম ভাষা বেরোয়। যেদিন তোর মায়ের কাপড় আঁচল ধরে টানবে, সেদিন দেখবো তোর মুখের ভাষা কিরকম। তুই আপনি কেন আমার মায়ের আঁচল ধরছেন বলেন না, বলে এ কুত্তা আমার মায়ের আঁচলে হাত দিলি কেন, এটা বলে। ওই দিন দেখবো যেমন তোর বোনের গায়ে হাত দিলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, যেমন তোর মায়ের আঁচল ধরে টানলে তোর মুখ থেকে গালাগালি বেরিয়ে যায়, মুস্তাফার হুজুরের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মুখ থেকে শুকর কুকুর বেরিয়ে যায়। হুজুরের সাথে বিয়াদবি করলে কোনো ছাড় নেই। পৃথিবীতে একটা কিতাব আমাকে একটা ছোট্ট ঘটনা দেখিয়ে দাও যে নবীর সাথে বিয়াদবি করেছে আর কোন সাহাবা বলেছে আচ্ছা ঠিক আছে করেছো। একটা ঘটনা দেখিয়ে দাও, আমি জীবন আর প্রতিবাদ করবো না। যত ঘটনা আছে, যেই নবীর দিকে আঙুল তুলেছে আঙুল কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে গর্দান তুলেছে গর্দান কেটে আলাদা করে দিয়েছে, যেই নবীর দিকে চোখ তুলেছে আবু বকর সিদ্দিক বলে এই চোখ নামা, চোখ তুলে দেবো, যেই জিভ তুলেছে মুখ খুলেছে বলে এই তুই জানিস কার বিরুদ্ধে কথা, তোর জিভ টেনে ছিঁড়ে দেবো। বিয়াদব, নবীর সাথে বিয়াদবি করছিস। এ শিক্ষা তো বড়দের কাছ থেকে আমরা পেয়েছি, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, এ শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পেয়েছি। এই আমি বলি কুকুর শুকর বলি, আমি তো বলি আল্লাহ করে দিয়েছে শুকর, আল্লাহ করে দিয়েছে কুকুর, আল্লাহ করে দিয়েছে মুখ পুরা হনুমান। দেখেন না হনুমান ঘুরে ঘুরে বেড়ায়, ওই তো ওদেরই আওলাদ তো, নবীর দুশমন। আল্লাহ তো এখনো তোমাদের চোখের সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছে। শুকর দেখেন না, শুকর ওই তো আওলাদ। আমেরিকায় খবর বেরোলো, মোবাইল এখন আছে, ইউটিউবে সার্চ করবে, শুকরের একটা হাড়, শুকরের হাড় দিলগো কিডনি, শুকরের কিডনি মানুষে ফিট হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে আমাদের তৈরি করেছেন, জানোয়ারের কোনো ওজন, কোনো এই তো ভেটেরিনারি ডাক্তার বসে আছে, তাই তো, জানোয়ারের কোনো মানে দিল কলিজা হেন মানুষের ফিট হয় না, এ আল্লাহ সিস্টেম তৈরি করে। কিন্তু ও শুকরের দিল কি করে মানুষে লাগলো? কারণ ওর জিনের সাথে মিল আছে। খ্রিস্টান ছিল লোকটা, যার সঙ্গে হয়েছে কে? আল্লাহ মিলিয়ে দিচ্ছে। দেখো মোজেজা আছে, কানা হলে দেখতে পাবে কি করে? কারামত আছে, কানা হলে দেখতে পাবে কি করে? কুদরত আছে, কানা হলে দেখতে পাবে কি করে? আল্লাহ দেখাচ্ছে, যাদের চোখ আছে তারা ঠিক দেখতে পাচ্ছে। ইসলাম সত্য, আল্লাহ সর্বদাই সর্বসময় আল্লাহ দেখিয়ে দিয়ে থাকেন। একবার জোরে বলেন। তা আমেরিকার ওই খ্রিস্টানের দিল খারাপ হয়ে গেছে, কিডনি অপারেশন করেছে, কিডনি বের করে শুকরের অপারেশন করেছে, শুকরের কিডনি খুলে এরকে লেগে দিয়েছে, বান্দা বেঁচে আছে, বান্দা বেঁচে আছে। কিন্তু সায়েন্স বলছে শুকরের কিডনি মানুষের তো জীবনে লাগবে না, মরে যাবে। কিন্তু এরটা লাগলো কেন? কারণ এটাও হতে পারে এ যার আওলাদ, এই শুকরও তার আওলাদ, জিনগত মিলেছে। এদিকে তার ছেলে তার শুকর, তার ছেলে শুকর, শুকর শুকর হতে হতে এই পর্যন্ত এসছে। আর ওরই আওলাদ হয়তো আরেকটা ছিল, তার ছেলে তার ছেলে তার ছেলে করে এসেছে, মিলেছে। আল্লাহ পাক মিলিয়ে দিয়ে দেখতে দিন। দেখো কুরআন বলছে এই প্রমাণ মিলেছে তো, বান্দাই শুকর হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীর সাথে বিয়াদবি করেন না। আমার আল্লাহ পাক হুজুর ওয়াদা করে নিয়েছিলেন, আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাকের দোয়া আছে, আল্লাহ পাকে রাজি করিয়ে নিয়েছিলেন, আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন। নালে বান্দাদের এত হাল, এত বড় বড় কথা নবীর সাথে বিয়াদবি করে, এত বড় বড় নবীর সাথে বিয়াদবি করে, মোল্লা মৌলভী নামে হাবিবুল্লাহর সাথে এত বড় বড় বিয়াদবি করে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ এখনো কুকুর শুকর বানিয়ে দিত, এখনো হনুমান গোসাপ হয়ে যেত। শুধু নবী পাক বলে চাল্লাম যাবে কিয়ামতে। তাই বড্ড বার বেড়ে গেছো, নিজেকে সংশোধন করো। আসো নবীর কাছে, আসো হাবিবের কাছে, আসো মাওলার কাছে, আসো আকার কাছে, আসো দিন দুনিয়ার বাদশার কাছে, আসো কদমে পড়ে যাও। ঘোষণা হয়ে গেছে, আল্লাহ পাক বলে দিয়েছে মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। আসো নবীর কাছে। কোথা ছিটকে পালাচ্ছ? কোথা পালাচ্ছ? সারা জীবন বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না। কি বলছে? নবীকে সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম দেওয়া যাবে না।
এখন ওয়াজ শুনতে গেছিল আগের রাত্রে, আর মুলি সাহেব বলছে কে কে নামাজ পড়বে হাত তোলো। ও আমিও হাত তুলে দিয়েছে, আমিও নামাজ পড়বো। এতদিন বলে দরুদ পড়বি না, সালাম দেবেন, এবার নামাজে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে পড়েছে, দুবার রুকু দিয়ে সেজদায় গিয়ে বসে তাশাহুদে বসেছে। আল্লাহ বলে এই তুই তো পালাচ্ছিলিস এদিক ওদিক, নবীকে দরুদ পড়বি না স্যার, এবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এবার বল আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন পালাচ্ছ, নামাজে আল্লাহ 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পেলেই নবীর উপরে দরুদও পড়ায়, নবীকে সালামও দিওয়ায়, আর নবীকে সাক্ষীও দিওয়ায়। কেমন ভাবে সাক্ষী দিওয়ায়? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ পাকের আপনি বান্দা ও রাসূল। আবার বলে ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার, হে রহমত বরকত আল্লাহ রাসূলুল্লাহ আপনার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। শুধু কি নবীর উপরে দরুদ? না না, আল্লাহ বলছে নবীর উপরে দরুদ পড়েছিস তো, এবার কারবালায় যে শহীদ হয়েছে হুসেনের উপরে দরুদ পড়, হাসান হুজুরের উপরে দরুদ পড়, আম্মা ফাতেমার উপরে দরুদ পড়, মাওলা আলীর উপরে, আহলে বাইতের উপরে দরুদ পড় একবার জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অতএব খুব সাবধান, খুব সাবধান, হুজুর পাকের সঙ্গে যেন বিয়াদবি না। নবীদের সঙ্গে যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমরা কি নবীদের সাথে বিয়াদবি করবো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এটা আমি 2-1টা কথা বললাম। আল্লাহ লূত আলাইহিস সালাম বিয়াদবি, লূত আলাইহিস সালামের বিবি লূত আলাইহিস সালাম বিয়াদবি করেছিল, জর্ডানে চলে যান, এখন আছে পাথর করে আল্লাহ এখনো দাঁড় করিয়ে গেছে। মোবাইলে মারো, সার্চ করে দেখেন মোবাইল, এখন তো সব জায়গায় মোবাইল দেখা যাচ্ছে। লূত আলাইহিস সালামের বিবি এখনো পাথর অবস্থায় পাহাড়ের চূড়ায় আল্লাহ ধ্বংস অবশেষে রেখে দিয়েছে। হ্যাঁ, যারাই বিয়াদবি করেছে নবীদের সাথে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এত বিয়াদবি করার সাথে ধ্বংস হচ্ছে না, কারণ হুজুর পাক দোয়া চেয়েছে আল্লাহ যা হবে কিয়ামতে হবে। এজন্য আল্লাহ ইশারা দিয়েছে কি, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুই পুরা সব ভিতর থেকে ধ্বংস হয়ে যাবি, ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবি না, এটাই তোর উপরে সবচেয়ে বড় আযাব। তুই মনে করেছিস আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। তুই মনে করছিস আমি আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, আবার নামাজ পড়লাম, আবার নামাজ পড়ছি, কিন্তু ভিতর থেকে সব শেষ। অতএব খুব সাবধান, যে নবীকে আল্লাহ নিজের সার্টিফিকেট দিয়েছে, উত্তম চরিত্র আমার আল্লাহ পাক হুজুরকে দান করেছে, একবার জোরে বলেন শুনুন। যে নবীকে আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে রাহমাতাল লিল আলামিন সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ সিরাজুম মুনিরা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আমার আল্লাহ ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, যে নবীকে আল্লাহ পাক ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। হ্যাঁ, সেই ওয়াদ-দুহা ওয়াল লাইলি ওয়ালা নবীর সাথে বিয়াদবি করে ফেলুনি, আল্লাহ ধ্বংস করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ তো হলো বিয়াদবির কথা। আর যারা আদব করেছে, যারা আদব করেছে, সম্মান করেছে, নবীদের যারা আদব করেছে, সম্মান করেছে, তাদের খবর নিয়ে দেখে যাও, তাদের খবর নিয়ে দেখে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, যখন মুসা কালিমুল্লাহ ছোট ছিলেন, হুজুরকে সুন্দুকে করে লাগিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে সুন্দুকে চাপিয়ে আর সমুদ্রে ভেসিয়ে দেওয়া হলো, লড়তে লড়তে নীল নদে ভেসিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক আমাকে ওই নীল নদে নিয়ে গেছেন, ওই নীল নদের উপরে আমিও ঘুরে ঘুরে বেরিয়েছে, নৌকা করে আমিও ঘুরে ঘুরে বেরিয়েছে, ওই নীল নদে ছেড়ে দেওয়া হলো আল্লাহর ফেরেশতারা। আর নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে ফেরাউন, লুকজুর আসওয়ান বলে একটা জায়গা আছে, লুকজুর একটা জায়গা, আসওয়ানের একটা জায়গা, ফেরাউনের রাজবাড়ি এখনো ওই জায়গায় মজুদ আছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে যেতে 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 মুসা আলাইহিস সালামের ওই 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 মুসা আলাইহিস সালামের ওই যে বাক্স ছিল, যেতে যেতে ফেরাউনের দরবারে চলে গেল, ফেরাউনের ঘাটে গেলে গেল হযরত আম্মা আসিয়া, আম্মা আসিয়া ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া, আর বাক্সটা খুললেন, বাক্স খুললেন, বাচ্চা দেখলেন, বাচ্চা দেখেই বললেন আহা কুররাত আয়ুন, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, কি সুন্দর বাচ্চা। ওই বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেল? ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলে দেখো দেখো ফেরাউন, কি সুন্দর বাচ্চা আমরা
পেয়ে গেছি, কুররাতুন, চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখের ঠান্ডা বাচ্চা পেয়ে গেছে। ওই সময় ফেরাউন কি করেছিল? ফেরাউন অহংকারে মুখ ঘুরিয়ে নিয়েছিল, অহংকারে মুখ ঘুরিয়ে নিয়েছিল। আসিয়া তারিফ করেছিল, আসিয়া আম্মা তারিফ করেছিলেন বাচ্চার, আর ফেরাউন মুখ ঘুরিয়ে নিয়েছিল। হুজুর পাক বলছেন, যদি ফেরাউন ওই সময় একবার বলতো হা হা, আসিয়ার মতন যদি একবার বলতো হা, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, কি সুন্দর বাচ্চা, চোখ ঠান্ডা হয়ে যাবে দেখে, এইটা যদি একবার বলে ফেলতো, তার কম বেশি 400 বছরের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে, তার খুদাই দাবিকে আল্লাহ মাফ করে দিয়ে নবীর তারিফ করার জন্য ঈমান দান করে দিত। হুজুর পাক বলেন ঈমান দান করে দিত। আসিয়া তারিফ করেছে, তাই আম্মা আসিয়াকে আল্লাহ ঈমানের নূর দিয়ে দিয়েছে। আম্মা আসিয়াকে ঈমানের নূর দিয়ে দিয়েছে আল্লাহ, তিনি তারিফ করেছেন, তিনাকে আল্লাহ ঈমান দিয়েছে। যদি ফেরাউনও তারিফ করত, ফেরাউনকে আল্লাহ ঈমান দিয়ে দিত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, চলে গেলেন, আল্লাহ পাকের হুকুম, ফিরে এলেন। আল্লাহ পাক বললেন, এ মুসা, হাতে ওটা কি? বলে লাঠি। বলে কি করো? বলে ডাল ভাঙি। আগুন জ্বললুনি গাছের ভিতর থেকে? আমি ওখানে গিয়েছি। ইন্নী আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ বললেন না গাছের ভিতর থেকে? হ্যাঁ, গাছ, ওই যে গাছ, এখন ওই গাছ আল্লাহ মওজুদ রেখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। সেই শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, ওটাও এখনো ধ্বংসাবশেষ আল্লাহ রেখে দিয়েছেন আমাদের দেখার জন্য। সত্য, ইসলাম কি বলেন? সত্য। তুর পর্বতে যখন উঠেছিলাম, অন্ধকার, রাত 11টা থেকে সফর শুরু করেছিলাম, যখন নামলাম দিন হয়ে গেছে, তো তখন ওই বাড়িগুলো দেখলাম। তো আল্লাহ পাক নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন, এ মুসা, জুতো খুলে ফেলো, জুতো খুলে ফেলো, তুমি পাক উপত্যকায় চলে এসেছো। আমারও মনে পড়ে, আমি পাহাড় দেখছি আর মনে মনে চিন্তা করছি, আল্লাহ কি করে উঠবো এখানে, এত উঁচু কি করে উঠবো? আবার জুতো খুলে উঠতে হবে, কেন আমি তো বিয়াদব না। নবীকে আল্লাহ বলছে জুতো খোলো, জুনায়েদের সাহস আছে জুতো পরে যাওয়ার? যখনই জুতো খুলছি ওয়াহাবি লেগে গেছে। ওয়াহাবি আছে না নেই সব জায়গায়? জুতো খুলছো, শিরক শিরক। গাড়ি সুরে উঠছি, জুতো খুলে ঝগড়া। বাংলাদেশের এক ওয়াহাবি আমার আর একটা ভাইকে বলে, না আমরা তখন দূরে ছিলাম, দেখি বিশাল তুমুল ঝগড়া আরম্ভ হয়ে গেছে মক্কা শরীফে। ই বলছে তুই কাফের, তুই শিরক করিস। শিরক বলে ফেলেছে। তো শিরক মানে কি? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নার। তো শিরক, মুশরিক কাফের, আর কিতাব অস্বীকারী কাফের। শিরক যে করে সে তো কাফের। আর এই কথাটা দেখবেন কারা বলে? ওয়াহাবিরা। শুধু বলে শিরক, খাজা শিরক, খাজা বেদাত, দাদা শিরক, খাজা। বলছে এই জুতো খুলে উঠছে, বলছে এসে দেখি তুমুল ঝগড়া আরম্ভ হয়ে গেছে। আর সেই যে ভাই ছিল সেও দেখি কি বল, তুই শিরক করেছিস। বলছে তোকে তোমার নামে কেস করবো। তোর নামে আমি কেস করে দেবো। এই হয়েছে। তো জুতো খুললে এদের খুব কষ্ট হয় জানেন তো। নবী পাকের আদব করলে এদের বুক ফেটে যায়। ওদের বুক ফাটা দেখে আমরা আদব করা ছেড়ে দেবো না, ওদের বুক ফাটানোর লেগে আরো বেশি আদব করব। আমি এমনি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই চোখে এরম সবসময় করি না, কিন্তু কোনো ওয়াহাবি ফাবি থাকলে আমি বেশি করে দিই, ইচ্ছা করে করি যে তোর বুক ফাটে। হ্যাঁ, নতুন কথা বলে নবীর নামে চুমা সাহাবারা খেয়েছে। এ দলিল খুঁজছে নবীর নামে সাহাবারা চুমা খেয়েছে। আমি বলছি নবীর নামে সাহাবা চুমুকে, এই দলিল নবীর পিসাব সাহাবারা খেয়েছে। কি খেয়েছে বলে? হুজুর পাকের মুবারক পিসাব সাহাবারা পান করেছে। আর তুই নামে চুমা দিচ্ছি কেন? এর দলিল খুঁজছিস শয়তান। আছে দলিল, আছে না নেই? দলিল আছে আলহামদুলিল্লাহ। আমরা কমজোর লোক না, আমরা মুজাদ্দেদ জামানের লোক। জেনে রেখে দেবেন, সারা বছর ধরে দাদা হুজুর জামানা থেকে এই পর্যন্ত যত ডিবেট হয়েছে, যত বাহাস মুবাহাসা হয়েছে, প্রতিটা বাহাস মুবাহাসে মুজাদ্দেদ জামানের দলকে আল্লাহ জিতিয়ে দিয়েছে।
আমাদের এভিডেন্স মজবুত। কি এভিডেন্স মজবুত? অনেক সময় কি হয়, এভিডেন্স মজবুত থাকে কিন্তু এভিডেন্স নিয়ে যে উকিল লড়াই করবেন অ্যাডভোকেট, সে কমজোর হয়ে যায়। কমজোর হওয়ার কারণে মজবুত দলিল থাকা সত্ত্বেও কমজোর উকিলের কারণে কেস হেরে যায়। আবার এভিডেন্স কমজোর, উকিল মজবুত, কেস জিতে গেছে। ওদের এভিডেন্স কমজোর, উকিল মজবুত হয়ে গেছে, আর আমাদের এভিডেন্স মজবুত, উকিল কমজোর হয়ে গেছে। তাই যে সে যেখানে সেখানে বলছে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা যাবে না, বলে কোনো কুরআন হাদিসে কোথাও দলিল নেই। তুই কোথায় পেয়েছিস? হুজুর পাক নিজে বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মানে কি? দোয়া চাও বেশি বেশি করে ফরজ নামাজের পরে। নেই, বললাম না আমাদের উকিল কমজোর, এভিডেন্স মজবুত। তো যাই হোক, তুমুল ঝগড়া। তাই আমি চিন্তা করছি তুর পর্বতে কি করে উঠবো। আমি মনে মনে করলাম হয় উঠবো, জুতো খুলে উঠবো, নাহলে উঠবো না। আল্লাহর কুদরত, নবীর কদম আসলে বিসমিল্লাহ বলে জুতো খুললাম। খুলে ওই সব পাওয়া জানে, আমি হাইকিং করি জানেন তো, আমি অনেক পাহাড়ে উঠেছি হাইকিং করে, আমার এটা শখ, হাইকিং করি আমি। তো হাইকিং করলে একটা চকলেট পাওয়া যায়, ওইসব কথা বলার দরকার নেই। যাক, নিয়ে আমরা সফর শুরু করলাম। যে ওপরে উঠলাম, ওখান থেকে এলাম, নাবার সময় দেখি সোহাইব আলাইহিস সালামের বাড়ি। ওখানেই পাশে তুয়া উপত্যকায় হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করলাম। তখন থেকে ঘুরে এসে ওই গাছ, যে গাছে মুসা আলাইহিস সালাম বললেন ইন্নী আনাল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালাম বলে এটা আমার হাতে লাঠি। আল্লাহ বলেন ফেলে দাও, সাফ হয়ে গেল। আমার আল্লাহ বলে তোমার হাত বগল থেকে বের করো। বগল থেকে বের করার সঙ্গে সঙ্গে কোনো দোষ ত্রুটি ছাড়া হাত আলো হয়ে গেল। এই দুটো মুজিজা, এই দুটো নিদর্শন দিয়ে বললেন ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউনের কাছে গিয়ে আমি আল্লাহ, আমার কথা বলো আর তাকে শুনিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা শুনিয়ে দিকে যাও। হযরত মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ একা যাব, আপনি যদি আমার ভাই হারুনকে সঙ্গী সাথী করে দেন কতই না ভালো হবে। আল্লাহ হারুনকে সঙ্গী সাথী করে দিলেন। আমার হারুন আলাইহিস সালাম সঙ্গী সাথী হয়ে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাম সঙ্গী সাথী হয়ে ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে গিয়ে এরকম বলতে আরম্ভ করলেন, প্রমাণ কি আছে? তুমি সত্য বলছো, এর প্রমাণ কি? বলার সঙ্গে সঙ্গে নিদর্শন দেখালেন। হাত আলো হয়ে গেল, নূর হয়ে গেল, জ্যোতি হয়ে গেল, আর লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। দেখার সাথে সাথে ফেরাউন অহংকার করে বলে এ তো জাদু, এ তো জাদু। এই রকম জাদু আমাদের দেশে বহু হাজার হাজার বেরিয়ে যাবে। ওই সময়তে মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, বলে শোনো শোনো, তুমি তোমার জাদু নিয়ে এসো, আমি আমার জাদু নিয়ে আসবো। ফেরাউন বলতে আরম্ভ করলো তুমি আসো, আমিও জাদুঘর করে বুলাবো, আমরা সবাই প্রতিযোগিতা হবে, যে জিতবে তার কথা মেনে নেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে চলো। মুসা আলাইহিস সালাম কেন ভয় করবে? মুসা আলাইহিস সালামের সাথে তো আমার আল্লাহ আছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আছে। হযরত মুসা আলাইহিস সালাম ময়দানে হাজির হয়ে গেলেন, ময়দানে হাজির হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে 1 নয় 2 নয় 1000 2000 নয় 70 থেকে 80,000 জাদুঘর ফেরাউনের ডাকে সাড়া দিয়ে চলে এলো। 80,000 জাদুঘর, কোন রাতে 70,000 এসেছে। 70 থেকে 80,000 জাদুঘর ওই ফেরাউনের ময়দানে হাজির হয়ে গেল। চিন্তা করে যদি 80,000 শুধু জাদুঘর হয় তাহলে দর্শক কত এসেছিল, দর্শক কত এসেছিল। এইদিকে 70 থেকে 80,000 জাদুঘর, আর এইদিকে কে আছে? হযরতে মুসা আলাইহিস সালাম, ভাই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ভাই হারুন আলাইহিস সালাম। আর ওদিকে 80 থেকে 70 থেকে 80,000 জাদুঘর। এবার কি হবে? এবার কি হবে? ওই জাদুঘরদের মধ্যে যে সর্দার ছিল, সেই সর্দার ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে বলে এ ফেরাউন, যদি আমি জিতে যাই, বলল না যদি মুসাকে হারায়, এটা বলল না, বলল যদি আমি জিতে যাই তুমি কি দেবে? তখন উত্তরে বলল যাও, উত্তরে বলল যাও, তোমাকে আমি আমার মুকাররাব করে দেবো, আমার কুরবিয়াত দান করে দেবো। ওই সময়তে একটা প্রশ্ন হয়ে গেল,
দ্বিতীয় প্রশ্ন, মুসা আলাইহিস সালাম কি করে বলে, এ মুসা কালিমুল্লাহ, তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো? এই দুটো কথাতেই আদর ছিল, দুটো কথাতেই আদর ছিল। এক নম্বর, বলতে পারতো যদি মুসাকে হারায় তুমি কি দেবে, এইটা না বলে সে বলেছিল যদি আমি জিতে যাই কি দেবে, এটাও আদব ছিল। দ্বিতীয় হচ্ছে লড়াইয়ের ময়দানে কোনদিন প্রতিপক্ষকে কেউ জিজ্ঞাসা করে না তুমি আগে পাশা ফেলবে না আগে আমি পাশা ফেলবো। এ মুসলমান আদবের সাথে জিজ্ঞাসা করেছিল, এ নবী বলো বলো, তুমি আগে না আমি আগে, তুমি আগে না আমি আগে? বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করলেন, আমার আল্লাহ পাক ওই ৮০,০০০ জাদুঘরকে জমিনের মধ্যে নিয়ে চলে গেলেন, জমিনের মধ্যে নিয়ে চলে গেলেন, মাথা জমিনে ফেলে দিল, সেজদায় পড়ে গেল। হযরত সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার তাফসীরের মধ্যে বলছেন তারা যখন সেজদায় পড়েছিল আল্লাহ তাদের করে জান্নাত দেখিয়ে দিয়েছিল, আল্লাহ তাদের করে জাহান্নাম দেখিয়ে দিয়েছিল, জান্নাতের কোন জায়গায় থাকবে ওটাও দেখিয়ে দিয়েছিল। আমার আল্লাহ পাক তাদের করে জান্নাত দেখিয়ে দিবার পরে তারা যখনই সেজদা থেকে মাথা তুললো সবাই বলতে আরম্ভ করলো আমরা মুসার মালিক আল্লাহ মেনে নিয়েছে। শুনছেন? মারহাবা মারহাবা, শুনছেন? তাহলে এই যে ৮০,০০০ লোক মুসলমান হলো, কেন মুসলমান হলো? আদব। কি আদব করেছিল? শুধু বলেছিল যে আমি যদি জিতি, বলেন যে মুসাকে যদি হারাই, সমস্ত সারা পৃথিবীর যত তাফসীর আছে সব তাফসীরে বলেছে এই ৮০,০০০ জাদুঘর মুসলমান হলো শুধু নবীর আদব করার জন্য। কিসের জন্য? ফেরাউন যখন বাচ্চা পেল নি, মুসা আলাইহিস সালাম বললাম না ঘটনা, যখন বাচ্চা পেল তারা জানে, ফেরাউন জানতো নি নবী জানতো যে এটা মুসা আলাইহিস সালাম, জানতো নি, না জেনেই যদি একবার বলতো কি সুন্দর, আল্লাহ হিদায়াত করে দিত। আর আমরা তো জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী।